হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। আর এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, আজকে এটি আমাদের সেট নাম্বার 6। তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো, আজকের প্রথম প্রশ্ন, নিষ্প্রয়োজন এই শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে? দেখো, সন্ধি বিচ্ছেদ এই টপিকটি তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু একটি ভিভিআই টপিক। এই টপিক থেকে তোমাদের এর আগের বারও প্রচুর প্রশ্ন এসেছিল, তোমাদের এই বছরও কিন্তু প্রচুর প্রশ্ন আসতে চলেছে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নিষ্প্রয়োজন। সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্ট করবে আর দেখে নেবে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, নিষ্প্রয়োজন এই শব্দের সন্ধি বিচ্ছেদ হবে নি যোগ প্রয়োজন, অর্থাৎ বিসর্গ রয়েছে। ওকে, নি যোগ প্রয়োজন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 2 নম্বর, পথিক এর কোনটি সমার্থক শব্দ? যাত্রী, মিত্র, তস্কর নাকি তাপস? নিচের কোনটি পথিকের সমার্থক শব্দ? তো দেখো, একদম সহজ প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে যাত্রী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন, তুমি পড়াশোনা করো এটি কোন ধরনের বাক্য? এটি একটি নির্দেশমূলক বাক্য, নাকি বিস্ময়সূচক বাক্য, নাকি প্রশ্নবোধক বাক্য, নাকি জটিল বাক্য? তো দেখো, এই যে তুমি পড়াশোনা করো এর মাধ্যমে দেখো একটা নির্দেশ দেওয়া হচ্ছে, সুতরাং এটি একটি নির্দেশমূলক বাক্য। তোমরা কিন্তু এইভাবে আইডেন্টিফাই করবে। তো নির্দেশমূলক বাক্য কাকে বলা হয়? নির্দেশমূলক বাক্য হলো এমন বাক্য যার মাধ্যমে কাউকে কোনো আদেশ, অনুরোধ বা পরামর্শ বা উপদেশ বা নিষেধ করা বোঝায়, তাদেরকে বলা হয় নির্দেশমূলক বাক্য। ওকে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে আগামী 5ই জুন থেকে তোমাদের শুরু হতে চলেছে পঞ্চায়েতের আরেকটি নতুন ব্যাচ, একদম ফাউন্ডেশন ব্যাচ। আগের ব্যাচ কিন্তু অলরেডি আমাদের সিট সংখ্যা ফুল, আমরা কিন্তু আর ভর্তি নিতে পারছি না। তো এই ব্যাচেও তোমরা কিন্তু বাংলা, ব্যাকরণ, ইংরেজি, গণিত, জিকে প্রত্যেকটা বিষয়ের তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস, পিডিএফ, নোট, ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবে। ওকে, আর এই সমস্ত ব্যাচগুলো থেকে তোমরা কিন্তু পরীক্ষাতে 80 থেকে 90% প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। আর দেখো, এই ব্যাচেরও কিন্তু কোর্স ফিস সেম রাখা হয়েছে, মাত্র 499 টাকা। ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিস নেই, পুরো 1 বছরের ভ্যালিডিটি। বর্তমানে কিন্তু অফার চলছে। তো দেখো, তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক, এই যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612, তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিয়ে নিজের সিট কিন্তু অবশ্যই বুক করে নেবে। আমি আবারও বলছি, সিট সংখ্যা কিন্তু লিমিটেড। তো তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তির জন্য নিজেদের সিট বুক করে নেবে। ওকে, আগামী 5ই জুন থেকে আমাদের পঞ্চায়েতের 2 নম্বর ব্যাচ শুরু হতে চলেছে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, সে ভয়ে পালালো। তো ভয় এটি কোন কারক? ভয় এটি কোন কারক? তো ভয় হয়ে যাবে এটি করণ কারক, কারণ সে ভয়ের কারণে পালালো। ওকে, যখনই কোনো কারণ হয়, দ্বারা, দিয়া, কর্তৃক বা কারণ বোঝায়, তখন কিন্তু সেটা হয়ে যাবে করণ কারক। ওকে, তো এর ব্যাখ্যাটা দেখো কি রয়েছে। ব্যাখ্যা হলো সে ভয়ের কারণে পালালো, আর কারণ অর্থেই কিন্তু করণ কারক হয়। ওকে, তো দেখো, ক্রিয়াপদকে যদি কি দিয়ে বা কি উপায়ে প্রশ্ন করা হয়, তো যে উত্তরটা পাওয়া যায় তাই হচ্ছে করণ কারক। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, যা সহজে জয় করা যায় না, তো তাকে কি বলা হয়? দুর্জেয়, সহজ, জয়যোগ্য নাকি সাধারণ? তো দেখো, যা সহজে জয় করা যায় না তাকে বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে দুর্জেয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, প্রচুরবার কিন্তু এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে। নেক্সট দেখো, নিচের কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ অশুদ্ধ এটাও তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ টপিক। তো দূরত্ব কোন বানানটা সঠিক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দয় দীর্ঘ, র, তয় বয়। ওকে, দূরত্ব এটা হয়ে যাবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর, অসামান্য এর বিপরীত শব্দ কোনটি? বলো, অসামান্য এর বিপরীত শব্দ কোনটি? সাধারণ নাকি অসাধারণ, নাকি বিশেষ নাকি দুর্লভ? তো দেখো, অসামান্য এর বিপরীত শব্দ সঠিক উত্তর হয়ে যাবে সাধারণ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর, কান কাটা এই বাগধারাটির অর্থ কী? দেখো, ভীষণ কিন্তু একটি প্রচলিত বাগধারা কান কাটা।
তো কান কাটা এই বাগধারাটির অর্থ হলো সঠিক উত্তর হয়ে যাবে লজ্জিত হওয়া। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, সে কষ্ট করেও সফল হয়নি। এটি একটি নাবাচক বাক্য, তো এটাকে হ্যাবাচক বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে, বা ইতিবাচক রূপ কোনটি? সে কষ্ট করেও সফল হয়নি। তো দেখো এই যে বাক্য এবং বাক্য পরিবর্তন, এর কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস আমি তোমাদের অলরেডি 2 দিন আগে করিয়ে দিয়েছি। তো সেই ক্লাসে তোমাদের শেখানো হয়েছে যে নাবাচক বাক্য থেকে কি করে আমরা হ্যাবাচক বাক্যে রূপান্তর করব, বা হ্যাবাচক বাক্য থেকে আমরা কি করে নাবাচক বাক্যে রূপান্তর করব। তো তোমরা যদি ক্লাসটি না করে থাকো ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও, সেখান থেকে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। ওকে, তো দেখো সে কষ্ট করেও সফল হয়নি, এই যে নাবাচক বাক্য, তো এই যে এখানে কষ্ট, এই কষ্টর যদি তোমরা বিপরীত করতে পারো, বা সফল এর যদি বিপরীত শব্দ তোমরা ব্যবহার করতে পারো, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে ইতিবাচক বাক্য। তাহলে দেখো সফল এর বিপরীত কি হবে? সফলের বিপরীত হয়ে যাবে ব্যর্থ। সুতরাং আমরা বলতেই পারি যে সে কষ্ট করেও ব্যর্থ হয়েছে। এই যে সফল হয়নি, সফল হয়নি মানে কি? ব্যর্থ হয়েছে, তাহলে নিটা উঠে গেল। সুতরাং এটি কিন্তু একটি হ্যাবাচক বাক্যে রূপান্তর হয়ে গেল। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, ধনী এই বিশেষণের বিশেষ্য রূপ কোনটি? দেখো পদ পরিবর্তন থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ধন, ধনবান, ধনতা নাকি ধনিক? সঠিক উত্তর কী হবে? তো দেখো ধনী এটির পদ পরিবর্তন করলে হবে ধন। তো দেখো ধন এটি কিন্তু একটি বিশেষ্য রূপ, আর ধনী এটি একটি বিশেষণ রূপ। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 11, মেঘনাদ বধ কাব্য এটি কার লেখা? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং রচয়িতা। দেখো তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি অলরেডি প্রচুরবার এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মেঘনাদ বধ কাব্য এটি মাইকেল মধুসূদন দত্ত রচিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, যে সহজে বোঝা যায় না তাকে এক কথায় প্রকাশ করলে কি হয়? দুর্বোধ্য, সহজ, স্পষ্ট নাকি পরিষ্কার? যা সহজে বোঝা যায় না, বা যাকে সহজে বোঝা যায় না। তো দেখো এটাকে এক কথায় প্রকাশ করলে হবে দুর্বোধ্য। ওকে, তো এই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পারলে প্রত্যেকটি প্রশ্ন তোমরা কিন্তু খাতায় নোট করে রাখবে, তোমরা পরীক্ষাতে কিন্তু এইখান থেকেই প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তো নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বৃহস্পতি এই শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? বৃহ যোগ প্রতি, বৃহস যোগ পতি নাকি বৃহৎ যোগ পতি নাকি বৃহ যোগ পতি? তো এই যে এই সন্ধি বিচ্ছেদগুলো দেখো, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসা অলরেডি প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। ওকে, তো দেখো বৃহস্পতি এটি সন্ধি বিচ্ছেদ করলে হবে বৃহৎ, বৃহৎ যোগপতি, এটা কিন্তু মনে রাখবে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, নিচের কোন বানানটি শুদ্ধ রয়েছে? দেখো এই যে তোমাদের বাংলা ব্যাকরণ পড়ানো হচ্ছে, বা তোমরা বাংলা ব্যাকরণটা পড়ছো, ব্যাকরণ শব্দের সঠিক বানান কোনটা? ব্যাকরণ নাকি ব্যাকরণ নাকি ব্যাকরণ? দেখো ন, মূর্ধন্য এগুলো কিন্তু পার্থক্য রয়েছে। তো সঠিক উত্তর কমেন্ট করো, অপশন এ নাকি অপশন বি না অপশন সি না অপশন ডি? ব্যাকরণ এটি শুদ্ধ বানান কোনটি? তো দেখো ব্যাকরণ সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, ব্যাকরণ এটি শুদ্ধ বানান হলো প্রথমটা, অর্থাৎ বয় জফলা আকার ক, র আর মূর্ধন্য কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, সাধু এটির সমার্থক শব্দ কোনটি? নিচের কোনটি সাধুর সমার্থক শব্দ? তাপস, তস্কর, মিত্র নাকি গুরু? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে সাধুর সমার্থক শব্দ হলো তাপস। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 16 নম্বর প্রশ্ন, গড্ডালিকা প্রবাহ। তো এই বাগধারা কিন্তু বাংলা সাহিত্যের একটি প্রচলিত বাগধারা, গড্ডালিকা প্রবাহ। তো এটির আসল মানে কি? এটির আসল মানে নদী স্রোত নাকি অন্ধ অনুকরণ নাকি দ্রুত চলা নাকি সাঁতার কাটা?
এগুলো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমাদের বাগধারা থেকে কিন্তু পঞ্চায়েত পরীক্ষাতে প্রশ্ন আসবে। তো গড্ডালিকা প্রবাহ এটির সঠিক বাগধারা কোনটা হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ অনুকরণ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, অম্লান এটির বিপরীত শব্দ কোনটি? তো দেখো অম্লান এর মানেটা কি, এই মানেটা জানতে হবে যে অম্লান এর মানে হলো মলিন বা স্ম্লান হয়নি, অর্থাৎ উজ্জ্বল, প্রফুল্ল, নির্মল। অর্থাৎ উজ্জ্বল, প্রফুল্ল বা নির্মল এগুলোকে বলা হচ্ছে অম্লান। তাহলে এর বিপরীত শব্দ কি হবে? তো এর বিপরীত শব্দ হচ্ছে ম্লান, মানে যেগুলো হচ্ছে অলরেডি নোংরা হয়ে গিয়েছে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 18 নম্বর প্রশ্ন। আনন্দমঠ বাংলা সাহিত্যের আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ আনন্দমঠ। এটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। তো এই আনন্দমঠ এটি কোন আন্দোলনের সাথে সম্পর্কিত বা কোন প্রেক্ষাপটে এই গ্রন্থটি লেখা হয়েছিল? স্বাধীনতা আন্দোলন, সিপাহী বিদ্রোহ, নীল বিদ্রোহ নাকি কৃষক আন্দোলন? সঠিক উত্তর কী হবে দেখো, সঠিক উত্তর হয়ে যাবে আনন্দমঠ এই আন্দোলনের সাথে সম্পর্কিত স্বাধীনতা আন্দোলন। অর্থাৎ স্বাধীনতা আন্দোলনের সময় কিন্তু বা সেই প্রেক্ষাপটে এই আনন্দমঠ এই গ্রন্থটি কিন্তু রচিত হয়েছিল। এবং আমাদের যে ভারতবর্ষের এখন বর্তমানে জাতীয় গীত বন্দে মাতরম, সেটা কিন্তু এই আনন্দমঠ থেকেই নেওয়া হয়েছে। ওকে, তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাসটি মূলত সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সাথে সম্পর্কিত। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট সমাজ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রাজকুমার এটি সমাস করলে কি হবে? তৎপুরুষ, দ্বিগু, দণ্ড নাকি বহুব্রীহি? রাজকুমার এটি সমাস করলে কি হবে? তো দেখো রাজকুমার এটি সমাস করলে হবে, এটি একটি তৎপুরুষ সমাস। দেখো সমাসের কিন্তু বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে। তো দেখো তোমাদের কিন্তু বাংলা ব্যাকরণের অধ্যায়ভিত্তিক ক্লাস চলছে। অলরেডি তোমাদের বাক্য এবং বাক্য পরিবর্তন থেকে কিন্তু ক্লাসটি করিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত না দেখে থাকলে তোমরা কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও, সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবে। ওকে, এছাড়া তোমাদের কারক, সমাস এগুলোর ওপর কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস করিয়ে দেওয়া হবে। তো সেই ক্লাসে তোমাদের সমাসের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে, তো সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো দেখো রাজকুমার এটি হয়ে যাবে তৎপুরুষ সমাস। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এটার ব্যাসবাক্য করলে কি হবে? রাজার কুমার। রাজকুমার এটা সমাস করলে কি হবে? রাজার কুমার। আর এটি একটি তৎপুরুষ সমাসের উদাহরণ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 20 নম্বর প্রশ্ন। সে ঘরে বসে আছে। তো ঘরে এটি কোন কারক? তো তোমাদের কিন্তু বারবার বলা হয়েছে স্থান, কাল, পাত্র এগুলো থাকলে সেটা কিন্তু অধিকরণ কারক হয়ে যায়। অর্থাৎ দেখো ঘরে এটা কিন্তু হবে একটা জায়গা বা স্থান, সুতরাং এটি অধিকরণ কারক হয়ে যাবে সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তো দেখো ক্রিয়া সম্পাদনের কাল মানে সময় বা স্থান, তো এগুলোকে বলা হয় অধিকরণ কারক। বাক্যের ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় কোথায়, মানে কোনো একটা জায়গা বা কখন, ওকে সময় বা কী বিষয়ে প্রশ্নগুলো যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অধিকরণ কারক। বা সংক্ষেপে তোমরা মনে রাখবে যে কোনো স্থান, কাল, কাল মানে সময়, এবং পাত্র এগুলো থাকলে কিন্তু সেটা হয়ে যাবে অধিকরণ কারক। ওকে, নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন। সে অসুস্থ তবুও কাজে গেল। তাহলে এটাকে জটিল বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। তো তোমাদের বাক্য এবং বাক্য পরিবর্তনের যে অধ্যায়ভিত্তিক ক্লাস, সেটা কিন্তু অলরেডি করিয়ে দেওয়া হয়েছে। তো সেখানে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে তবুও থাকলে সেটা কি বাক্য? সেটা কিন্তু যৌগিক বাক্য, কারণ মাঝখানে একটা অব্যয় রয়েছে। দুটো বাক্যকে জুড়ে দেওয়া হয়েছে যে সে অসুস্থ আর সে কাজে গেল না। তো এই দুটো বাক্যকে যখন কোনো একটা অব্যয় দ্বারা যুক্ত করা হয় তখন সেটা হবে যৌগিক বাক্য। তো সেই যৌগিক বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। আর এই জটিল বাক্যের যে গঠন, সেই গঠনটা কি? সেই গঠনটা হবে যিনি, তিনি, এই টাইপের শব্দগুলো থাকবে। যিনি, তিনি, যেমন তেমন, যে সে, ওকে, যখন তখন। তো সেই বাক্য বুঝে তোমাদের কিন্তু এই শব্দগুলো বসাতে হবে, তাহলে সেটা কিন্তু জটিল বাক্যে রূপান্তর হয়ে যাবে। তাহলে দেখো আমরা করতে পারি যে যদিও সে অসুস্থ তবুও কাজে গেল, এটাই হচ্ছে মূল গঠন জটিল বাক্যের। যদিও, তবুও, যদিও সে অসুস্থ তবুও কাজে গেল। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন। তো দেখো তোমাদের বাক্য এবং বাক্য পরিবর্তনের যে অধ্যায়ভিত্তিক ক্লাস তোমাদের কিন্তু অলরেডি আমরা দুদিন আগে করিয়ে দিয়েছি। তো দেখো তোমরা যদি সেই ক্লাসটি না করে থাকো তোমরা ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, সেখান থেকে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। ওকে, তো নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন। গাছে কাঁঠাল গোফে তেল, তো এই বাগধারাটির অর্থ কী? গাছে কাঁঠাল গোফে তেল, এই বাগধারাটির অর্থ কী? এটিও কিন্তু আমাদের বাংলা একটি গুরুত্বপূর্ণ প্রচলিত বাগধারা, আমাদের বাংলা ভাষায় ব্যবহার করা হয়। তো গাছে কাঁঠাল গোফে তেল এর মানে, আসল মানে হচ্ছে আগে ভাগেই আনন্দ করে নেওয়া। যে আনন্দটা পরে করার কথা বা যার এখনও ফল আমরা পাইনি তার আনন্দ আমরা আগে ভাগেই করে নিচ্ছি। সুতরাং আগে ভাগে আনন্দ করা কিন্তু এটার প্রকৃত মানে। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 23 নম্বর প্রশ্ন। বুদ্ধিমান এই বিশেষণের বিশেষ্য রূপ কোনটি? বুদ্ধিমান এই বিশেষণের বিশেষ্য রূপ কোনটি? এটাও পদ পরিবর্তন থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বুদ্ধি, বুদ্ধিমত্তা, বুদ্ধিমানতা নাকি বুদ্ধিবাদ? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বুদ্ধিমান, এর পদ পরিবর্তন হবে বুদ্ধি, অর্থাৎ বুদ্ধি এটি একটি বিশেষ্য রূপ আর এর বিশেষণ রূপ হয়ে যাবে বুদ্ধিমান। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 24 নম্বর প্রশ্ন। নিচের কোন বানানটি শুদ্ধ? দেখো স্বাক্ষর, স্বাক্ষর মানে যার অক্ষর জ্ঞান রয়েছে। তো স্বাক্ষর বানানটা হয়ে যাবে প্রথমটা, দ্বন্দ্বের শয় বয় আকার যুক্তাক্ষ বসন্ত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, আরেকটি কারক বিভক্তি থেকে প্রশ্ন, যে গাছ থেকে পাতা পড়লো, তো গাছ এটি কোন কারক? গাছ থেকে পাতা পড়লো, গাছ এটি কোন কারক? তো দেখো গাছ হয়ে যাবে এটি একটি অপাদান কারক, কারণ অপাদান কারকের নিয়মই হচ্ছে থেকে, থেকে হইতে, থেকে হইতে চেয়ে, যখনই এই সমস্ত ওয়ার্ডগুলো থাকবে তখন সেটা কিন্তু হয়ে যাবে অপাদান কারক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন। কি ভয়ঙ্কর ঘটনা? দেখো একটা বিস্ময়বোধক চিহ্ন রয়েছে, কি ভয়ঙ্কর ঘটনা। তো এটি কোন ধরনের বাক্য? তোমাদের বাক্য এবং বাক্য পরিবর্তন এই অধ্যায়টা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় পঞ্চায়েত পরীক্ষার জন্য। তো সেই কারণে কিন্তু অলরেডি তোমাদের এই অধ্যায়ের উপর ক্লাস করিয়ে দেওয়া হয়েছে। আমি বারবার করে বলছি সেই ক্লাসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, তোমরা কিন্তু সেখান থেকে ক্লাসটা অবশ্যই দেখে নিতে পারো। ওকে, তো দেখো কি ভয়ঙ্কর ঘটনা, এটি একটি বিস্ময়সূচক বাক্য। যদি এখানে প্রশ্নবোধক থাকতো যে কি ভয়ঙ্কর ঘটনা, তাহলে সেটা হয়ে যেত প্রশ্নবোধক বাক্য। যেহেতু এখানে বিস্ময়বোধক বাক্য রয়েছে, সূচক চিহ্ন রয়েছে, সেই কারণে এটা হয়ে যাবে বিস্ময়সূচক বাক্যের উদাহরণ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো বিস্ময়সূচক বাক্য কাকে বলা হয়? যেসব বাক্যের মাধ্যমে মনের আকস্মিক আবেগ যেমন আনন্দ, দুঃখ, বিস্ময়, ভর, রাগ এগুলো প্রকাশিত হয়, তখন সেগুলোকে বলা হয় বিস্ময়সূচক বাক্য। ওকে, নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন। চোর এর সমার্থক শব্দ কোনটি? তস্কর, তাপস, যাত্রী নাকি কাণ্ডারি? তো দেখো চোরের সমার্থক শব্দ সঠিক উত্তর হয়ে যাবে তস্কর। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন। নিচের কোন বানানটি শুদ্ধ? দেখো চারটের মধ্যে কোন বানানটি শুদ্ধ? অমাবস্যা নাকি আমাবস্যা? দেখো শুদ্ধ অশুদ্ধ এই টপিকটিও তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কারণ তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ারে পঞ্চায়েত পরীক্ষা কিন্তু এই টপিক থেকে প্রশ্ন ছিল, বেশ কয়েকটা প্রশ্ন ছিল। সুতরাং এইবারও তোমাদের কিন্তু এই টপিক থেকে প্রশ্ন থাকবে। তো অমাবস্যা এটি সঠিক বানান কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, স্বরীয় ময়াকার অমাবস্যা, ব দন্ত শয় জফলা আকার। ওকে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 29, নিচের কোনটি সঠিক নয়? দেখো চারটি সন্ধি বিচ্ছেদ রয়েছে, তার মধ্যে কোনটি সঠিক নয়? তো দেখো গবাদি সন্ধি বিচ্ছেদ কী হবে? গো যোগ আদি, ঠিক আছে। ভাবুকের সন্ধি বিচ্ছেদ কী হবে? ভৌ যোগ উক, এটাও ঠিক আছে। নায়িকা, নায়িকা সন্ধি বিচ্ছেদ কী হবে? নই যোগ ইকা। তাহলে এই যে গায়ক, গায়কের যে সন্ধি বিচ্ছেদ এটা কিন্তু সঠিক নয়। ওকে, গায়কের যে সন্ধি বিচ্ছেদ এটা কিন্তু গই যোগ অক হবে না। তো এটা কি হবে?
গায়কের অরিজিনাল সন্ধি বিচ্ছেদ, সঠিক সন্ধি বিচ্ছেদ গই যোগ অক, সরিও আর ক হবে। এখানে দেখো বানানটা কিন্তু ভুল রয়েছে। ওকে, সুতরাং অপশন বি এটা কিন্তু সঠিক নয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, যে এটা কিন্তু ভুল রয়েছে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 30 নম্বর প্রশ্ন, মানব এই বিশেষ্যের বিশেষণ রূপ কোনটি? মানব এই বিশেষ্যের বিশেষণ রূপ কোনটি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মানব এই বিশেষ্যের বিশেষণ রূপ, চারটে অপশনের মধ্যে মানবিক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর। তো তোমরা এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ফ্রেন্ডস, এরপরে দেখো তোমাদের যেটা প্রথমেই বলা হলো, আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আগামী 5ই জুন থেকে নতুন আরেকটি পঞ্চায়েত ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে। আগের ব্যাচ অলরেডি সিট সংখ্যা ফুল, সেইখানে আমরা কিন্তু আর ভর্তি নিতে পারছি না। তো তোমাদের আগামী 5ই জুন থেকে নতুন আরেকটি ব্যাচ শুরু হতে চলেছে। তোমরা যারা ভর্তি হতে চাও, তোমরা কিন্তু এই যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু তোমাদের সিট বুক করে নাও। ওকে, কোর্স ফি কিন্তু সেম রাখা হয়েছে, মাত্র 499 টাকা। বর্তমানে কিন্তু এটা অফারে দেওয়া হচ্ছে, 1 বছরের ভ্যালিডিটি, মাসিক কোনো ফিস নেই। প্রত্যেকটা বিষয়, যেমন বাংলা থেকে এই যে বাংলা ব্যাকরণের প্রত্যেকটা বিষয় টপিক ধরে ধরে ক্লাস করানো হবে। ইংরেজি এবং গণিত একদম বেসিক লেভেল থেকে করানো হবে। পুরো জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান সমস্ত কিছু থাকবে। তো প্রত্যেকটা বিষয় টপিক ধরে ধরে ক্লাস, অধ্যায়ভিত্তিক নোট, এবং তোমরা কিন্তু ফুল মক টেস্টও আমাদের এই ব্যাচে পেয়ে যাবে। এছাড়া তোমরা কিন্তু পরীক্ষাতে 80 থেকে 90% প্রশ্ন আমাদের এই পঞ্চায়েত ব্যাচ থেকে পেয়ে যাবে। তো তোমরা যারা ভর্তি হতে চাও, তোমরা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিজেদের সিট কিন্তু বুক করে নাও। সিট সংখ্যা কিন্তু সীমিত রয়েছে। ওকে, আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাবে। কারণ দেখো অলরেডি তোমাদের সানডে কিন্তু একটা পঞ্চায়েত পরীক্ষার জন্য ফুল মক টেস্টের অ্যারেঞ্জ করা হয়েছিল। তো আমরা চেষ্টা করবো প্রত্যেক রবিবার করে সপ্তাহে একদিন করে তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য একটা ফুল মক টেস্ট। এছাড়া প্রত্যেক দিন তোমাদের যে ক্লাসের ফ্রি পিডিএফগুলো, সেগুলো কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন পরীক্ষার মক টেস্ট প্রত্যেক দিন নেওয়া হচ্ছে। তো এই সমস্ত প্রত্যেকটা সুবিধার জন্য তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হতে পারো। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। অথবা টেলিগ্রামে যুক্ত হওয়া যে লিঙ্ক, সেই লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।